আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুত দিন পর খামারে আজকে ব্লগ করতেছি, প্রায় 2.5 মাস। সবার কাছে দুঃখিত, ওই কোরবানির আগ দিয়ে ব্লগ বন্ধ হয়ে গেছিল। আসলে কাস্টমারের প্রচুর চাপ থাকাতে কোরবানির আগ দিয়ে ব্লগ বন্ধ করতে হয়েছে। আর গরুগুলো মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি বিক্রি করে ফেলছিলাম। খামার এখন প্রায় খালি, এই গরুগুলোই আছে আর এখানে এই যে গাভীগুলো আছে না। এখন থেকে আবার চেষ্টা করব নিয়মিত ব্লগ দিতে। আর খামারের অবস্থাও এখন খুব ঠান্ডা, আমি আসলে গরু টরু এখনও উঠাই নাই। তো আসেন দেখি খামারে কি আছে, এগুলোই আপনাদেরকে এক ঝলক দেখাই। প্রথমে এখন শুরু করি সুলতানকে দিয়ে। সুলতানের ব্যাপারটা হলো গিয়ে, সুলতান তো এইবার কোরবানিতে আপনারা সবাই জানেন রেডি ছিল সেলের জন্য। ও ছিল আমার খামারের একদম প্রথম গরু, ওরই ফার্স্ট কেনা হয়। ওকে দিয়ে আমার খামারে বিসমিল্লাহ করছিলাম। তো আসলে ওকে বিক্রি করা বিষয়টা অনেকের সাথেই দামাদামিও হয়েছে। মনটাও খুব খারাপ হয়ে গেছিলো যখন মোটামুটি কথাবার্তা চলতেছিল, কাছাকাছি দাম হয়ে গেছিলো। কিন্তু আসলে গরুটা আমি পরে আসলে প্রচণ্ড মায়া ধরার কারণে আমি এই গরুটা বিক্রি করতে পারি নাই। এই গরুটা আশা করছি যে এটা আর বিক্রি করব না, ও আমার খামারেই থাকবে। আল্লাহ যতদিন ওরা হায়াত দিছে ইনশাল্লাহ আমার ঘরেই থাকবে। ও আমার একটা শখ, একটা ইমোশনের জায়গা। তো ওকে আমরা রেখে দিব, ও বিক্রি হবে না। ও আগামী বছরও থাকবে এবং আল্লাহ যতদিন ওকে হায়াত দিছে ও থাকবে। ওর খাওয়া দাওয়াটাও কমাই দিছি, ওর ওয়েটও অনেকটা কমায় আনছি। কোরবানির আগে লাস্ট ওকে দেখছিলাম প্রায় 750 কেজির কাছাকাছি চলে গেছিলো। কিন্তু যেহেতু ওকে আর বিক্রি করবো না, তাই ওর খাবারটা কমাই দিয়েছি। ওকে দানাদার কম দিয়ে জাস্ট ঘাস খাওয়াচ্ছি বেশি করে, যেন ওর শরীরটা ফিট থাকে এবং ওর ভিতরে কষ্ট না হয়। অনেকটাই ভেঙে গেছে আগের চেয়ে, বাট দুঃখ নাই, গরুটা অনেক ফুরফুরা হয়েছে। ওয়েট ধরার কারণে ওর নড়াচড়া কিছুটা কমে গেছিলো, এখন আবার ওয়েট কিছুটা কমাতে সে আরও চঞ্চল হয়েছে মাশাল্লাহ। সবার জন্য দোয়া করবেন, ও যেন আমার খামারে আল্লাহ ওরে হায়াত দেয়, যেন বেঁচে থাকে। এবং ভালো কোনো গাভী যদি আমি পাই, আমার প্ল্যান আছে ওকে দিয়ে যদি সম্ভব হয় ব্রিডিং করায় রাখবো। ওর থেকে যদি একটা দুইটা বাচ্চা আমরা নিতে পারি, আল্লাহ ভরসা। তো ওর ওয়েট এখন 700 কেজির নিচে চলে আসছে, এরকমেরই থাকবে ইনশাল্লাহ। দোয়া করবেন ওর জন্য, ওকে আমরা বিক্রি করব না, ও থাকবে। এই গরুটা নিয়ে আপনাদের সাথে একটু পরে কথা বলবো, এটা নিয়ে এখন না, লাস্টে এটা নিয়ে বলতেছি। এখন আসেন এই গরুটা, এইটা হলো কি আমার খামারে 29 নাম্বার ট্যাগের গরু। এটা ওই ঘরে ছিল, এটার দাঁত হয় নাই, তাই এই গরুটা গত বছর বিক্রি করি নাই। আর গরুটার পোটেনশিয়াল আছে ভালো, খুব ভালো ব্রিডের শাহিয়াল সে। তো এর জন্য ওকে নেক্সট ইয়ার পর্যন্ত রাখবো, ওকে আমরা রেডি করতেছি। ওর ওয়েট এখন 400 কেজির উপরে আছে, 405-10 এরকম হবে। তো ওকে আমরা বিক্রি করি নাই, ওকে বিক্রি করব আল্লাহ যদি বাঁচায় রাখে। 26-এর প্রজেক্ট। এইখানে এই নেপালটাও ছিল, এই নেপালটা এই পাশে ছিল, এইখানেই কালো গরুটার জায়গায়, আপনারা অনেকেই দেখছেন আমার আগের ব্লগে। তো এই নেপালটাও 26-এর জন্য রেখে দিছি। এটার এখনও ভালো পোটেনশিয়াল আছে। গরুটা দাঁত হয়েছে, এখন মনে হয় 2 দাঁত। তো এটাকে ইনশাল্লাহ 26 সালের প্রজেক্ট পর্যন্ত রাখতে চাই। এবার আসেন এইটাতে, এটা আমার ঘরের 50 নাম্বার ট্যাগের গরু। এই গরুটা আমার ঘরে ছিল, ওই ঘরে একদম এই পাশে ছিল, আপনারা হয়তো অনেকে দেখছেন। তো ওকে বাইরে নিয়ে আসছি, ওর বয়স এখন প্রায় 2 বছরের বেশি হয়েছে। আশা করি খুব শীঘ্রই দাঁত হয়ে যাবে। তো ওকেও 26-এর প্রজেক্টের জন্য রাখা হয়েছে ইনশাল্লাহ। ও দেখি কই যায়। এখন ওয়েট প্রায় 380 কেজির মতো আছে ও। তারপরে এইটা হলো কি আমার ঘরের দ্বিতীয় বাচ্চা, ওর মায়ের পেটেরই বাচ্চা এটা। ও হলো বড়, ওর পরের বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা। এই বাচ্চাটাও আমরা নিয়ে আসছি বাইরে, এটা ওই কোনায় বাঁধা ছিল। ওর মা আবার প্রেগনেন্ট, সো এর জন্য ওকে বাইরে নিয়ে আসছি। এইটা ছিল আমার খামারের সবচেয়ে অবহেলিত গরু, এটা আমার ঘরের বাচ্চা।
মানে এখানেই জন্ম। বীজটা আমি দেই নাই, বীজটা ওর মাকে প্রেগনেন্ট অবস্থায় কেনা হয়েছিল। তো এখন ফ্যাটেনিং করতেছি ওকে, কুরবানি পর্যন্ত হয়তো নাও রাখতে পারি, তার আগে যদি দাম আসে ছেড়ে দিব। এটা একটা বকনা বাচ্চা আমার ঘরের। এই বাচ্চাটা উপর দিয়ে অনেক ঝড় গেছে, মাশাআল্লাহ এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। তো দেখি সে কই যায়। এই হলো গিয়ে সারের আপডেট। এখন আসেন এই গরুটা নিয়ে একটু কথা বলি। এইটা, এই গরুটা হলো গিয়ে আমি একবার হাটে গেছিলাম কোরবানির আগ দিয়ে মনে হয়, হ্যাঁ কোরবানির আগে আগে। তো এই গরুটা আমি কোন হাট থেকে কিনছি এটা বলবো না। তো এই গরুটা দেখার সাথে সাথেই খুব পছন্দ হয়ে গেছিলো। কালারটা ছিল আরও ডার্ক, ঠিক আমার এই বাচ্চাটার যে কালার ছিল এক্সাক্ট ওই কালার ছিল। কালারটা চেঞ্জ হয়ে গেছে। গরুটা অনেক ভাঙ্গা ছিল, গরুটার অসুস্থও ছিল অনেক। আসার পরে ওর উপর দিয়ে অনেক ধকল গেছে, অনেক ধকল যাওয়াতে ওর স্বাস্থ্য পুরো ভেঙে গেছে। ও কিনছিলাম ফ্রেম, কিন্তু সেই থেকে আরও নেগেটিভে গেছে। তো নেগেটিভে যাওয়ার পর অনেক অসুস্থ ছিল। তো প্রায় 1 মাস টানা ট্রিটমেন্টের পরে গরুটার খুরা হয়ে গেছিলো এবং খাওয়া দাওয়া একদম ছেড়ে দিছিল। এখন মাশাআল্লাহ ও আবার সেরে উঠছে। ওয়েটও অনেকটা গেইন হয়েছে, ওর কেনার কোনো ভিডিও নেই। তো এই গরুটাও 26-এর জন্য রাখছি। গরুটা 2 দাঁত হয়ে গেছে, আমার এখানে আসার পরে দাঁত পড়ছে। এইটা আশা করি খুব ভালো কিছু হবে। 26-এও হইতে পারে, 27 পর্যন্ত নিতে পারে, কারণ এই গরুটার ফ্রেম অনেক বড়। গরুটা ভালো হাইট আছে, পোটেনশিয়ালও আছে। স্লো গ্রোথ দিচ্ছে ওকে, ইনশাল্লাহ দেখি ও কতদূর যায়। এইটা হলো কি আমার খামারের নতুন একটা গরু। বাকি এগুলো সবই আমার ঘরে ছিল। 26-এ এগুলো রেডি হয় না। আর এই তো সুলতান, সুলতান তো বিক্রি হবে না, ও থাকবে। খামারের বাকি সবগুলো গরুই বিক্রি হয়ে গেছে। এখানে একটা বড় নেপাল ছিল সুলতানের পাশেই, ওটা বিক্রি হয়ে গেছে। একটা বড় কালো ক্রস গরু ছিল, ওটাও বিক্রি হয়েছে। তারপরে একটা গ্রে কালারের একটা গরু ছিল, এগুলো সব বিক্রি হয়ে গেছে। এখানে কালো গরু ছিল, লাল শাহিয়াল, আর একটা গির ছিল। মাশাআল্লাহ 2025-এর কোরবানি খুব ভালো গেছে, খুবই ভালো। মোটামুটি আল্লাহ কিছু টাকা পয়সাও দিছে, কিছু লাভ করতে পারছে। তো খামারের আয়তন এবার আর বাড়াবো না, এই বছরটা আমি সেম ক্যাপাসিটি রাখবো। এর মধ্যেই ইচ্ছা আছে 26 সালটা ক্রস করার। 26 সালে যে আল্লাহ যদি ভালো কিছু দেয় তখন হয়তো শেড আর একটু বড় করতে পারি ক্যাপাসিটি, বাট আপাতত কিছুই করবো না। আপাতত যেরকম আছে এরকমেরই থাকবে। তো সবই বিক্রি হয়ে গেছে, যা রেডি করছিলাম 2025-এর জন্য সব বিক্রি হয়ে গেছে। সুলতানও হয়ে যেত, যে সুলতানকে আমি বিক্রি করি নাই। আর এগুলো তো দাঁত হয় নাই, এইটা নতুন গরু। আর এগুলো সব আমি 26-এর জন্য রেখে দিয়েছি। খামার একদম খালি করে ফেললেও খারাপ লাগে। আর এই গরুগুলো যেহেতু তখন বয়স হয়নি, তো এগুলো বিক্রি করিনি। আল্লাহর রহমতে এই ঘরে এখন সব গাভী রেখে দিছি, গাভীগুলো এখানে আছে। আল্লাহ যদি দেয় সামনে ভালো কিছু আসবে ইনশাল্লাহ। দোয়া করবেন আপনারা সবাই। আর আস্তে ধীরে আমি এখন কালেকশন শুরু করব, 1-2টা করে। একবারে বেশি গরু কিনবো না, অল্প অল্প করে কিনতে চাই বাজার বুঝে। তো ইনশাল্লাহ আল্লাহ সব ঠিকঠাক রাখলে হয়তো এই মাস থেকেই গরু আবার কালেকশন করা শুরু করব। এখন যেটা বিষয় হলো গিয়ে, আমি আপনাদেরকে কোনো হাটের ব্লগ দিতে পারবো না। হাটের ব্লগ দিতে পারবো না এই কারণে যে হাটে ক্যামেরা নিয়ে আসলে গরু কিনতে গেলে আর ক্যামেরা নিয়ে ব্লগ করার সময়টা হয় না, সুযোগও হয় না। আর ক্যামেরা নিয়ে ব্লগ করতে দেখলে বা ভিডিও করতে দেখলে মানুষজন, মানে ব্যাপারীরা বিশেষ করে দাম অনেক বাড়ায় চায়, যেটা আসলে কেনার জন্য পরে একটা টাফ হয়ে যায়। তো এর জন্য খামারে কোনো নতুন গরু কেনা হলে কেনার ভিডিও আমি দিতে পারবো না, আপনাদের কাছে দুঃখিত। বাট গরু আসলে পরে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপডেট পাবেন। সাথে থাকুন সানরাইজ ক্যাটেলসে। আর এই তো 2026-এর জার্নি এখান থেকে শুরু ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। ছোট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। সানরাইজ ক্যাটেলের ফেসবুক পেজটা আপনারা ফলো করুন, ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ
জার্নিতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এটাই আশা করছি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।